যে অদিতির মানসিক অবস্থা কেমন এখন? উনি নিজেকে ধরে রাখতে পারছেন? কারণ বাচ্চাটার জন্য ধরে রাখতে পারছেন, পরিবারের লোকের সঙ্গে যতটুকু পারছে গল্প সময় করে চলতে হচ্ছে। একটা জায়গা থেকে এখন এই নিচে পড়ে যাওয়া মানে কতটা নিয়েও বুঝতেই পারছেন যে তার সম্মানটা কোথায় এসে ঠেকেছে। মানুষের জন্য কাজ করেছে, যতটুকু করেছে, মানুষই যদি সাহারা না দেয়, ও কী বলবে। রাজারহাট গোপালপুরে ঘুরলে পরে আপনার সাংবাদিকতা আপনারা নিজেরাই সেটা প্রচার করতে পারবেন যে রাজারহাট গোপালপুরে কী ছিল, কী হয়েছে 15 বছর। সাধারণ পাবলিক এখন সবাই যুগের পরিস্থিতিতে পাল্টে হচ্ছে। যারা যারা ভালো বলতো তারা এখন খারাপ বলছে। ঠাকুর দেবরাজদা তো খুব হাসি খুশি মানুষ ছিলেন এবং এই বাড়িতেও অনেকবার নিশ্চয়ই আসতেন, আপনাদের সাথে আড্ডাও খুব হতো। দেবরাজদার কোন দুটো জিনিস আপনার খুব ভালো লাগতো? অদিতির বেবিটা কেমন আছে? বাচ্চাটা ভালো আছে, বাচ্চাটা মোটামুটি ভালো আছে। বাচ্চা তো মা ছাড়া চলতে পারে না, এখন ওই সমস্যা এটাই হয়েছে। অদিতি তো আগাম জামিনে এখন রয়েছে, কিন্তু ভগবান না করুন এখন সরকার কি পদক্ষেপ নেবে তো বলা যাচ্ছে না। হঠাৎ করে যদি অদিতির এগেনস্টে সরকার কোনো রকম পদক্ষেপ নেয়, এটা এখন কিছু বলা যাবে না, কিছু বলা না, সে কিছু বলতে পারবো না এইসব সম্বন্ধে। দেখা যখন পরিস্থিতি যেরকম হবে সেরকমভাবে চলতে হবে। আপনারা কখনো তরুণ জ্যোতির সাথে কথা বলার চেষ্টা করেন? না, আমরা করি না। আমরা বললাম না, আমরা রাজনীতির দিক দিয়ে আমরা কোনো নেতা নেত্রীকে চিনি না। আমাদের বাড়িতে দেখবেন আমরা ওর সঙ্গে যত আছে পারিবারিক কোনো কারোর ফটো দেখতে পারবেন না, কারণ আমরা রাজনীতির মঞ্চে ঘুরে বেড়াইনি। মমতা ব্যানার্জি তো অদিতিকে খুবই স্নেহের চোখে দেখেন। উনি নিজেকে সামলাবেন না, অন্যকে সামলাবেন না। এসব বলতে এসব আমরা কিছু বলতে পারবো না, কিছু জানি না। দেবরাজ চক্রবর্তীর উপর দুর্নীতির কোন অভিযোগটা আজ নেই? প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, যিনি কাল গ্রেফতার হয়েছেন পুরুলিয়া থেকে, তার উপর কোন দুর্নীতির অভিযোগটা নেই? তোলাবাজি থেকে শুরু করে অবৈধ জমি জুলুম, নারী পাচার, খুন, সমস্ত ধরনের দুর্নীতিতে কিন্তু ওনার নাম রয়েছে। 2021-এ আমরা দেখেছিলাম ভোট পরবর্তী হিংসাতে তার নাম ছিল, এবং 2022-এ প্রসেনজিৎ দাস খুনের অভিযোগও কিন্তু তার নাম ছিল। এরপর সূত্রানুযায়ী আমরা জানতে পারি মুকুল রায়ের ডানহাত পৃথ্বীশ দাশগুপ্ত, তার থেকে কিন্তু উনি 25 লাখ টাকা নিয়েছিলেন তাকে সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য এবং কাজ দেওয়ার জন্য, যার কোনোটাই তিনি করেননি। এবং এই দুর্নীতিগুলো কিন্তু তিনি একা একা চালাতেন না, তার র্যাকেটের সঙ্গী কারা ছিল? তার ডানহাত রতন বৃধা, সাথে প্রসেনজিৎ নাগ এবং দমদম মল রোডের গুন্ডা জন মুখার্জি। এই জন মুখার্জিকে কি করতেন তিনি? শুনতে ভীষণই খারাপ লাগবে। তিনি মেয়ে সাপ্লাই করতেন সমস্ত তাবর নেতাদের কাছে, এবং কলকাতার হেন কোনো থানা নেই যেখানের ওসি আইপিএস অফিসারদেরকে তিনি মেয়ে সাপ্লাই করেননি। ট্রু নিউজ বাংলা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে প্রাক্তন বিধায়িকা রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির বাড়ির সামনে। আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি এবং অদিতি মুন্সি কিন্তু তার বাড়ির ভিতরে তার সদ্যজাত প্রায় 6 মাস বয়স শিশুকে নিয়ে রয়েছেন। এবং আসি একটা ক্রিটিক্যাল প্রশ্নে, অদিতি মুন্সির স্বামী প্রাক্তন টিএমসি কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, ওনার এই যে গ্রেফতারির খবরটা কি ওনার কাছে পৌঁছেছে? উনি কেমন আছেন এখন? এবং তার থেকেও বড় কথা, ওনার যে র্যাকেট, এত দুর্নীতি, এর খবরগুলো কি অদিতি মুন্সির কাছে কখনো পৌঁছয়নি নাকি পৌঁছেছে? আমরা খবর পেয়েছি, এই খবরগুলো তার কাছে পৌঁছেছিল অনেকটা পরে, এবং পৌঁছানোর সময় কিন্তু তিনি সাথে সাথে ডিসিশন নিয়েছিলেন ডিভোর্স দেওয়ার, এবং তারপর শোনা যায় যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বোঝান যাতে তিনি ডিভোর্স না দেন তার স্বামীকে। আমরা এবার একটু অন্য রকম কথায় আসবো। এই যে অদিতি মুন্সি, যাকে আমরা এতদিন ধরে চিনি একজন বিশিষ্ট কীর্তন গায়িকা হিসেবে, তার গলায় দেখা যায় কণ্ঠীর মালা, তার কপালে তিলক, অতি সাধারণ একজন মেয়ের মতনই তিনি থাকেন, এবং জানা যায় যে তিনি ভীষণ পরিমাণে কচু বাটা খেতে ভালোবাসেন। তার একটি ইন্টারভিউ সংবাদ মাধ্যমেতে, সেখানে দেখা যায়, এবং মায়ের হাতের ভাত, ডাল, আলু ভাজা এবং মায়ের বকুনি খেয়ে মাছ
খেতে ভীষণ ভালোবাসেন, তিনি এখন কেমন আছেন? তার গলা দিয়ে কি আদৌ এই মুহূর্তে খাওয়ার নামছে? তার স্বামীর গ্রেফতারির খবর শুনে কি তার গলা দিয়ে খাবার নামছে? কেমন আছেন তিনি এই মুহূর্তে? আমরা তার সাথে হয়তো কথা বলে নিতে পারিনি, কিন্তু তার আত্মীয়, তার বাড়ির লোক, তার কাকার সঙ্গে কিন্তু আমরা এই মুহূর্তে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই মুহূর্তে তাদের পরিবার, তারা কেউই রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলতে চান না, কিন্তু তারা কিন্তু এই তাদের জামাইয়ের গ্রেফতারিটাকে মেনে নিতে পারছেন না এবং সুবিচার চাইছেন। একটি সংবাদ মাধ্যমে দেখা গিয়েছিল অদিতি মুন্সি বলেছিল যে 7 পাকে বাধা, যদি তার স্বামী গ্রেফতার হয়, যদি দোষী থাকে, দোষী সাব্যস্ত হয়ে গ্রেফতার হয়, তাহলে তিনিও তার স্বামীর সঙ্গে গ্রেফতার হতে রাজি। কিন্তু কোথায়? তিনি তো আজ আগাম জামিন নিয়ে ঠিক এই বাড়িতেই, তার বাড়ির মধ্যে তিনি এবং তার সন্তান রয়েছেন। তাহলে কোথায় তিনি আজ তার স্বামীর সঙ্গে? তার স্বামী তো আজ গ্রেফতার। তাহলে কি সত্যিই একজন সরল সাধাসিধে কীর্তন গায়িকার পিছনে একজন কুটিল রাজনীতিবিদের চেহারা লুকিয়ে রয়েছে অদিতি মুন্সির মধ্যে? একটা 4 মাসের বাচ্চা জড়িয়ে আছে। অদিতিদির মতন ভালো মানুষ হয়তো হয় না। এত ভালো গায়িকা তো আমি ছেড়েই দিলাম, সেটা একটা আলাদা আর্ট, কিন্তু মানুষ হিসেবে অদিতিদি অসম্ভব ভালো। আজকে সেই দেবরাজদা কে জেলে দিল, হ্যারাস করছে, হ্যারাস করা। বর্তমান পলিটিক্স যা হয়ে গেছে, এখানে কিছু বলার নেই। আমরা পলিটিক্যাল, সত্যি কথা, ওর বাড়ি, অদিতির বাড়ির লোকটা কেউ পলিটিক্স করি না। আমাদের যে ও পলিটিক্সের মধ্যে ঢুকেছে, সেটাও আমাদের খুবই খারাপ লাগে এখন এই জায়গাটা আসাতে। ওর এখন মানসিক দিক দিয়ে খুবই অবস্থা খুব খারাপের দিকেই আছে। যে ব্যক্তি কালকে তো অ্যারেস্ট করেছে, শুনেছে, আর এর বাইরে আমরা কিছু বলতে পারবো না, কারণ আমাদের সব ফোন নাম্বার কি জানি তো পুলিশের কাছে সব দেওয়া আছে। জানি কাকু। হ্যাঁ, সুতরাং আমাদের এখন কিছু কমেন্ট করা না, কমেন্ট করতে হবে সেটা শুধু রাজহাট গোপালপুর যা আপনি এখন তো যা বলছে চুরি হয়েছে, কোনো কাজ হয়নি, কোনো কিছু হয়নি। রাজহাট গোপালপুরে ঘুরলে পরে আপনার সাংবাদিকতা আপনারা নিজেরাই সেটা প্রচার করতে পারবেন যে রাজহাট গোপালপুরে কী ছিল, কী হয়েছে 15 বছরে। সাধারণ পাবলিক এখন সবাই যুগের পরিস্থিতিতে পাল্টি হয়ে যায়। যারা যারা ভালো বলতো তারা এখন খারাপ বলছে। এখানে কিছু বলার নেই। আইন আছে, আদালত আছে, সব বিচার হবে। 100 কোটি 1300 কোটি কত কোটি দেখিয়েছে, সেই হিসাব বুঝবে। কাকু, যে অদিতিদির মানসিক অবস্থা কেমন এখন? উনি নিজেকে ধরে রাখতে পারছেন? কারণ বাচ্চাটার জন্য ধরে রাখতে পারছেন, পরিবারের লোকের সঙ্গে যতটুকু পারছে গল্প সময় করে চলতে হচ্ছে। একটা জায়গা থেকে এখন এই নিচে পড়ে যাওয়া মানে কতটা নিয়েও বুঝতেই পারছেন যে তার সম্মানটা কোথায় এসে ঠেকেছে। মানুষের জন্য কাজ করেছে, যতটুকু করেছে, মানুষই যদি সাহারা না দেয়, ও কী বলবে? উনি কি রাজনীতিতে আবার ফেরত আসবে? এটা বলতে পারবো না, সময় কথা বলবে। এখন কোনো কিছুই বলা যাবে না, কে রাজনীতিতে আসবে, কী পরিস্থিতি আসবে, এটা রাজনীতিক বিশেষজ্ঞরা বলবে। আমরা রাজনীতিক বিশেষজ্ঞ নয়। হ্যাঁ, এখন এখানে কিছু বলার নেই, সময় কথা বলবে, এটাই হলো কথা। কাকু, দেবরাজদা তো খুব হাসি খুশি মানুষ ছিলেন এবং এই বাড়িতেও অনেকবার নিশ্চয়ই আসতেন, আপনাদের সাথে আড্ডাও খুব হতো। দেবরাজদার কোন দুটো জিনিস আপনার খুব ভালো লাগতো? কি বললো, মানুষ হিসাবে আমাদের ভালো লাগে, আমরা জামাই পেয়েছি ভালো। এখন রাজনীতির দিকটা কিরকম, এখন তো রাজনীতি এখন আমাদের মানুষ হিসাবে আমাদের ভালোই লাগবে, ভালোই ছিল। মানুষ ভালো, খুব শান্ত স্বভাবের ছেলে, মিশুকের ছেলে। আমাদের পরিবারের সবার সঙ্গে এসে গল্প গুজব করা, এটা আমরা পেতাম। এখন জানি না সেই দিন আবার ফিরে কবে আসবে, আমরা খুব খুব মানে স্বাভাবিকভাবে বাড়ির সবাই মানসিকভাবে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। এখানে আমরা কোনো কিছু কমেন্ট করতে চাই না। এখন কমেন্ট করা লোকেও পিছিয়ে গেছে। পার্টির দিক থেকে দুটি অবস্থা, পার্টির অবস্থা তো খুবই খারাপ। কাকু, আপনার কি এটা মনে হচ্ছে যে 101 এটা ষড়যন্ত্র আর কিছুই না? আমরা এসব কিছুই বলতে পারবো না। ষড়যন্ত্র কি, আপনারা সাংবাদিক, আপনারা যতটা জানেন, আমি তার সিংহভাগও জানি না, আমি 1%ও জানি না। আমি বাড়ির লোক সম্বন্ধে বলতে পারি যে আমাদের মেয়ে আছে যে চক্রের মধ্যে পড়েছে, খুব খারাপ জায়গায়, সে মানসিক দিক দিয়ে খুবই বিভ্রান্ত। সেই রকম একটা অবস্থা আসবে বুঝতে পারিনি। এখন হয়ে গেছে, সময় দেখি কী হয়।
কাকু, আপনাদের নেক্সট পদক্ষেপ কি হবে? আপনারা আইনি দ্বারস্থ হবেন? না, আমাদের কোনো পদক্ষেপ নাই এখন। ওরা নিজেরা চিন্তা করে ওরা করবে। আমরা পরিবারের লোক, আমরা কিছু বলতে পারছি না ওরা কী করেছে কী। আইন তো অবশ্যই নিশ্চয়ই যাবে, আইনের তো লড়াই করতেই হবে, নাহলে তো প্রমাণ হবে না। তার সম্পত্তি এইসব দেখুক, স্কুটিনি করে একবার করেছে, তদন্ত করে কিছুই পাইনি। ওনার দার্জিলিংয়ে একটা অদিতি দিদি এসব এবং, আমরা কিছু বলবো, আমরা কোনোদিন যাইনি, দার্জিলিংয়ে দেখিনি। পাহাড়ে কারণ আছে। আমরা সাধারণভাবে জীবনযাপন করি। আমরা এইসব রাজনীতির দিক দিয়ে আমার বাড়ির কেউই জানে না কি কার্যি, হ্যাঁ, কে কিছু। আমি একটা জায়গায় চাকরি করতাম, আমি পেনশন পাই না, কিন্তু আমি বাড়িতে যেটুকু খাই মোটা চাল ভাত খেয়ে থাকি। আমরা এটা রাজনীতির মধ্যে কোনো ইনকাম করা বা কোনো কিছু তার মধ্যে আমরা জড়িত নই। যখন যখন এসব দেখাচ্ছে যখন দেবরাজদা গ্রেপ্তারের দেবরাজদা তো 4 মের পর থেকেই দেবরাজদাকে শহরে খুব একটা দেখা যাচ্ছিল না, তখন আপনারা নিশ্চয়ই খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ ওনার ফোনও অ্যাক্সেসিবল ছিল না। না না, আমরা কোনো খবরও পেতাম না, কোনো কিছু না, কোনো কিছু জানি না। চিন্তা তো হবেই, একজন লোককে খোঁজা পাচ্ছে না, তার সঙ্গে কথা বলতে পারছি না, স্বাভাবিক চিন্তা তো হবে। অদিতি দিয়েও ওনার সাথে কথা বলতে না পারছিলেন না 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 না, যোগাযোগ কোনো রকম কোনো রকমই যোগাযোগ ছিল না। ছিল না। আমরা তার জন্য খুব চিন্তায় ছিলাম। যা কালকে একটা খবর পেলাম যে উনি অ্যারেস্ট হয়েছে, এই খবরটা এখন পেয়ে যা খবর কী হয় দেখি কোর্ট আদালতে কী হয়। কাকু, খবরটা পেয়ে আপনার প্রথম কি অনুভূতিটা হলো? প্রথম আর মানে কিছু কি আর কিছু অনুভূতি? আমি বলতে পারবো না। আমাদের এসব ভাষা নেই দিদি, ভাষা নেই আমাদের, বলার মতন এখন মানসিকতাও নেই। আমাদের এইসব ব্যাপারে আমাদের কোনো ভাষাই নেই যে কী বলতে কী বলে ফেলি। না, অদিতি দি গোপালপুরের জন্য অনেক করেছে, গোপালপুরে জল পৌঁছে দিয়েছে, স্বচ্ছ জল পৌঁছে দিয়েছে, না না, এরা তো রাস্তা বলছে ঠিক করে কিছুই, দিয়েছে, না এরা তো বলছে কিছুই করেনি, কল চুরি ঠিক করেনি। করে দিয়েছে। সে তো দেখুন, সে তো রাজনীতির চর্চা এখন আমি রাজনীতির করছি না। বিচারে রাজনৈতিক নেতারা বলবে, তারা যখন আবার সময় আসবে বক্তব্যের মাধ্যমে তারা তুলে ধরতে পারলে তুলে ধরবে। তাই তো এখানে রাজারে সুইমিং পুল করেছে, এবার তো অনেক কিছু করারও ইচ্ছা ছিল। এখন ওই ফায়ার স্টেশনটা কমপ্লিট হলে পরে ভালো, রাস্তাঘাটও যা আপনি সারা রাস্তাঘাট ঘুরে দেখতে বুঝতে পারবেন। অদিতি দির বেবিটা কেমন আছে কাকু? বাচ্চাটা ভালো কেমন আছে, আছে? বাচ্চাটা মোটামুটি ভালো আছে। শরীর ভালো আছে? বাচ্চা তো মা ছাড়া চলতে পারে না, এখন ওই সমস্যা এটাই হয়ে গেছে। অদিতি দি তো আগাম জামিনে এখন রয়েছে, কিন্তু ভগবান না করুন, এখন সরকার কি পদক্ষেপ নেবে তো বলা যাচ্ছে না। হঠাৎ করে যদি অদিতি দির এগেনস্টে সরকার কোনো রকম পদক্ষেপ নেয়, এটা এখন কিছু বলা যাবে না, কিছু বলা যাবে বাচ্চাটাকে না, দেখভাল কিছু করবে। বলা না, সে কিছু বলতে পারবো না এইসব সম্বন্ধে। দেখা যখন পরিস্থিতি যেরকম হবে সেরকমভাবে চলতে হবে, ঠিক আছে, পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। absolutely. আমরা পরিস্থিতির উপর ভরসা করে রয়েছি, আইনের উপর ভরসা করে রয়েছি, যেন একটি কোনো মুক্তি পেতে পারে। আপনারা কখনো তরুণ জ্যোতির সাথে কথা বলার চেষ্টা করেন? না না, যে আমরা উনি করি না। আমরা কেন- বললাম না, আমরা রাজনীতির দিক দিয়ে আমরা কোনো নেতা নেত্রীকে চিনি না। আমাদের বাড়িতে দেখবেন আমরা ওর সঙ্গে যত আছে পারিবারিক কোনো কারোর ফটো দেখতে পারবেন না, কারণ আমরা রাজনীতির মঞ্চে ঘুরে বেড়াইনি। মমতা ব্যানার্জি তো অদিতি দিকে খুবই স্নেহের চোখে দেখেন, খুবই স্নেহের চোখে দেখেন। উনি নিজেকে সামলাবেন না, উনি কি অন্যকে ফোন সামলাবেন। করেছিলেন অদিতি না, দিকে এসব বলতে গ্রেফতারের পরে? এসব আমরা কিছু বলতে পারবো না, কিচ্ছু জানি না। আমাদের আমরা প্রাক্তন কিচ্ছু জানি না, মুখ্যমন্ত্রীকে না না, ফোন করেছিলেন। কিচ্ছু জানি না। আর ট্রু কিছু বলতে নিউজের পারবো সাথে কথা বলার জন্য থ্যাংক না। ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ thank সো you. মাচ। দেখবেন দেখুন।